মার্কিন পণ্যের উপর এবার পাল্টা শুল্ক আরোপ শুরু করেছে বিভিন্ন দেশ। চীনের ৩৪% শুল্ক আরোপের ঘোষণার পর ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে। একই পথে এশিয়ার শেয়ার বাজারের পরিস্থিতিও। এই অবস্থায় বিশ্বব্যাপী শুরু হওয়া এই বাণিজ্য যুদ্ধ সামনে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এর প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপরে বলছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নানা তুল কালাম কাণ্ডে প্রতিদিনই আন্তর্জাতিক খবরের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর 10 থেকে 54% পর্যন্ত শুল্ক আরোপ করে নতুন করে হইচই ফেলে দিয়েছেন তিনি, যার পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন, কানাডা সহ বিভিন্ন দেশ। এরই মধ্যে মার্কিন পণ্যের ওপর চীনের 34% কর আরোপের ঘোষণায় ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। শুক্রবার S&P 500 সূচক কমেছে 5.97%। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 5.5% পড়ে গেছে। এছাড়া নাসডাক কম্পোজিটের শেয়ার কমেছে 5.82%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারেও ধস নেমেছে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। এমনকি শেয়ার বিক্রির হিড়িক পড়েছে ইউরোপের শেয়ার বাজারেও। যদিও ট্রাম্পের দাবি বড় বড় ব্যবসায়ীদের উপর এই কর আরোপের কোনো প্রভাবই ফেলবে না। বিশ্বব্যাপী শুরু হওয়া এ বাণিজ্য যুদ্ধ সামনে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এ অবস্থায় সামনের দিনগুলোতে হু হু করে বাড়বে আইফোন, গাড়ি ছাড়াও নিত্যপণ্যের দাম, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপরই। আফরিন মৌ, নিউজ 24।